এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস ওয়াই 8y মাইনাস 24 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে লিখে ফেলেন প্রদত্ত বৃত্তের সমীকরণ। স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y মাইনাস 24 সমান 0। তাহলে এখান থেকে বলেন কেন্দ্র কত? কেন্দ্র স্যার 3,4। 3 কমা -4। হ্যাঁ, ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে 36 64 মাইনাস 24। 16 36 না ভাই, 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 24। ও হুম, মানে তাহলে পাচ্ছি 50, সেখানে পাচ্ছি 7। এখন বলছি দেখেন তো স্পর্শকের সমীকরণ কি বলছেন? স্পর্শকের সমীকরণ হুম, এটা নিয়ে কি বলছেন? এখানে স্যার এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে লেখেন স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল সমান রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ওয়াই সমান বি। দেখেন এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে নর্মালি এক্স অক্ষের সমান্তরাল, এটা না, হুম। শুধু ওয়াই এর মানটা দরকার। হ্যাঁ, ওয়াই সমান বি, এটা মুখস্থ রাখবেন, এমসিকিউর জন্য আসবে, হ্যাঁ। বা আর ওয়াই অক্ষের বললে এক্স ইকুয়াল টু এ। হ্যাঁ, ওয়াই মাইনাস বি সমান 0। তাহলে প্রশ্ন মতে তাহলে কেন্দ্র কোনটা? 3 - 4। কেন্দ্র। ওখান থেকে ওয়াই হ্যাঁ, মাইনাস বি এর দূরত্ব বের করি। তাহলে ওয়াই এর জায়গায় কত বসবে? -4 মাইনাস বি। নিচে কত হবে বলেন? স্যার এখানে একটু ভালো করে বুঝাই দিন তো, ওই যে কেন্দ্র আর সমান্তরাল লেখার সমীকরণটা ওইখানে কি এটা মানগুলো কি, বসাই তাহলে দিতে এটা হবে? স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস বি। হুম। তাহলে এখন কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বের করেন। ও, কেন্দ্র থেকে স্পর্শকে দূরত্ব, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে এক্স এর মান তো নাই 3, ওটা তো বসবে না কোথাও, মাইনাস ওয়াই এর জায়গায় বসাচ্ছি কত? -4 মাইনাস বি। হুম। আর নিচে কত হবে বলেন? নিচে তাহলে স্যার দাঁড়ান, তাহলে আহ, মা- নিচে হবে -4 এর উপর স্কোয়ার। না ভাই, এক্স এর নিচে নর্মাল থাকে কি এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার, এখানে এক্স এর সহগ কি আছে? তাহলে শুধু না, ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই এর সহগ স্কোয়ার 1 ওয়ান। সমান কত হবে আমার? 7। তাহলে -4 মাইনাস বি ইকুয়াল টু 7। তাহলে এখান থেকে পরম মান চিহ্ন যেহেতু আছে, তার মানে শুধু পজিটিভ মান লাগবে। b+4 সমান হচ্ছে +-7। 7, তাহলে বি ইকুয়াল টু স্যার 11 বি সমান পাচ্ছি আমরা কমা 3। -11 একটা পাচ্ছি 3। অতএব স্পর্শকের সমীকরণ একটা পাচ্ছি y+11 সমান 0, একটা পাচ্ছি হচ্ছে y-3 সমান 0। এই দুটো অ্যান্সার। আগে স্যার এক্স অক্ষের সমান্তরাল যেহেতু বলছে ওই জন্য রেখার সমীকরণটা হবে ওয়াই ইকুয়াল টু বি। তারপর আচ্ছা, এত টেনশন নেন না, ওই হ্যাঁ। যে কেন্দ্র এবার থেকে স্যার দেখেন, এই যে স্পর্শকের সমীকরণটা। হ্যাঁ, এটা খালি মনে রাখবেন, এই অধ্যায়ের কাজে এটা, যদি কেন্দ্র থেকে দূরত্ব মানে হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব বুঝছি। মানে হচ্ছে ব্যাসার্ধ। 2 নম্বরটা দেখি কি হুম। হয়েছে এটা। জি স্যার। হুম, 4-এর 2 নাম্বার দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে এখানে আগে লিখে ফেলি প্রদত্ত বৃত্তের সমীকরণ। কি আছে বলেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সমীকরণ হচ্ছে এক্স 2x minus 4y minus 4 equal to 0. ফোর সমান জিরো। তাহলে এখান থেকে বলেন কেন্দ্র কত? কেন্দ্র স্যার 2, না, একটা হচ্ছে স্যার 1 ওয়ান আর 2, টু। আর 2 ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে স্যার 1 এর উপর প্লাস স্কয়ার, ফোর 2 এর উপর স্কয়ার। সমান থ্রি। এবার স্পর্শকের সমীকরণ কি বলছে বলেন তো? স্পর্শনের সমীকরণ বলছে স্যার 3x minus 4y minus 1. হুম, এর লম্ব, এর লম্ব। হ্যাঁ, স্পর্শক বলতে হ্যাঁ, এটা হ্যাঁ, তো লম্ব। লম্ব। হুম, হ্যাঁ, স্পর্শক 3x মাইনাস 4y উপর লম্ব। অতএব স্পর্শকের সমীকরণ কি হবে বলেন? 3x, তাহলে স্যার স্পর্শনের সমীকরণ হবে স্যার 3 এর উপর স্কয়ার। না ভাই, এটা লম্ব সমীকরণ বের করতে গেলে কি হয়? 4x ও প্লাস তাহলে স্যার 3y 4x মাইনাস 3y এক্স এর এক্স এর হুম, মানটা ওয়াই যাবে, ওয়াই এর মানটা এক্স আসবে। x এ যাবে। আর মাইনাস থাকলে প্লাস। এটা তো স্পর্শকের সমীকরণ। তাহলে প্রশ্ন মতে বা শর্তানুসারে, শর্তানুসারে কি হয়? কেন্দ্র থেকে তাহলে এখানে দৈর্ঘ্য। হবে স্যার 4 এর উপর স্কয়ার। না ভাই, আগে মানটা বসান। হুম, 4 1 প্লাস 3 2 হুম, প্লাস কে, নিচে হবে কত? 4 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার, তাই না? প্লাস 3 এর উপর স্কয়ার। হ্যাঁ, এবার বুঝছি। সমান হচ্ছে কত? 3। জি স্যার। ওকে, 3, জি স্যার হয়েছে। তাহলে আমি ক্যালকুলেশন করতে থাকি, বা তাহলে ওখানে কত থেকে তাহলে 4? উপরে 10। 4 কে। 10 প্লাস কে, এখানে থাকলো কত? 16 আর 9 25। 25 আর এখানে জি স্যার, কে ইকুয়াল টু 5, তাহলে প্লাস মাইনাস 15। হুম তাহলে কে সমান পাচ্ছি আমি কত? প্লাস নিলে পাচ্ছি 5, তাহলে মাইনাস নিলে 5 মাইনাস। মাইনাস অতএব স্পর্শকের সমীকরণ 25। একটা হচ্ছে কত? 4x প্লাস 3y প্লাস 3y সমান 0। প্লাস মাইনাস আরটা হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 25 সমান 0। এগুলো অ্যান্সার। তাহলে স্যার 4-এর 2 নাম্বারটা করলাম, 11 করলাম। হ্যাঁ, এখন দেখেন কি, যদি এটা সমান্তরাল বলতো একই জিনিস, যদি সমান্তরাল বলতো তাহলে কি হতো? সমান্তরাল বললে স্যার ওইখানে একটু কাজ করতে হবে, ওই যে 3x 3x মাইনাস 4y প্লাস কে। সমান্তরাল বললে কোনো চেঞ্জ হবে না, শুধু কে প্লাস বলতে কে। হবে। স্যার ওইখানে যদি +1 থাকতো তাহলে কি মাইনাস কে দিতাম? প্লাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে কোনো সম্পর্ক না, ধ্রুবকের সাথে কোনো সম্পর্ক না, ওখানে শুধু শুধু প্লাস কে হবে না? শুধু প্লাস কে হবে।